বালুরঘাট দিবস হিসেবে আজকের দিনটি পালিত হয়। কারণ হিসেবে জানা যায় 15ই আগস্ট গোটা দেশ স্বাধীনতা পেলেও বালুরঘাট ইংরেজদের দখলে ছিল। সেই অনুযায়ী তৎকালীন স্বাধীনতা সংগ্রামী সরোজ রঞ্জন চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এই 14ই সেপ্টেম্বর বালুরঘাট স্বাধীনতা লাভ করে। সেই হিসেবে প্রতি বছরের ন্যায় এই বছরও 14ই সেপ্টেম্বর দিনটি বালুরঘাট দিবস হিসেবে পালিত হয়ে থাকে। স্বাধীনতা সংগ্রামীদের করছেন যারা আছেন তারা প্রত্যেকেই পুষ্পার্ঘ্য নিবেদন করছেন শহীদগুলিতে। শহীদদের আজ এই বালুরঘাট দিবস উপলক্ষে স্মরণ করবার জন্য তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য যারা এসেছেন জেলা পরিষদের সদস্য নির্বাচিত প্রতিনিধি তাদেরকে আমি অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। আমি আইএস এবং আজকের অনুষ্ঠান গান্ধীজির 1942 সালে আগে বোম্বে থেকে যে কনফারেন্স হয়েছিল তাদের কুইট ইন্ডিয়া মুভমেন্ট বা ভারত ছাড়ো আন্দোলন, সেই ঢেউটা বালুরঘাটে এসে পড়েছিল এবং আমার ঠাকুরদা সরোজ রঞ্জন চট্টোপাধ্যায়ের নেতৃত্বে 6 মাস ধরে উনি অর্গানাইজ করে বিভিন্ন জায়গা থেকে লোকজন এনে 10,000 লোক গ্যাদার করেছিলেন এই প্রতিবাদটা করবার জন্য, ইংরেজ তুমি ভারত ছাড়ো। এবং তখন শুনেছি বালুরঘাটের সিটিজেন ছিল মাত্র 1800, অথচ সরোজ রঞ্জনের নেতৃত্বে 10,000 লোক আশেপাশে জায়গা থেকে নৌকো করে দাঁতই নদী পার হয়ে এসেছিলেন। তারা মিছিল করে এখানে এসে বালুরঘাট আদালত নথি পুড়িয়ে দেয়, পোস্ট অফিস, কোঅপারেটিভ ব্যাংক, ট্রেজারি লুট করে জনসমুদ্র, প্রচুর লোকজন, টাঙ্গি বর্ষা সবকিছু নিয়ে আদিবাসী সম্প্রদায় আশেপাশের গ্রামের লোক এসেছিলেন। এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিজে ইউনিয়ন জ্যাকের পতাকা এখানে যেটা ঝুলছিল সেটাকে দাবিয়ে দিয়ে ভারতবর্ষের তেরঙ্গা পতাকা তুলে দিয়েছিলেন। তখন ব্রিটিশ শাসন চলছিল, তাতে ইমিডিয়েটলি শরৎচন্দ্রদের মাথার দাম হয়েছিল 10,000 টাকা ধরে দিতে পারলে। আরও যারা যোদ্ধা ছিলেন কানু সেন, পুলিন বিহারী দাশগুপ্ত, আনারস, তাদের 2,000 টাকা মাথার দাম ডিক্লেয়ার হয়েছিল। এদের নির্দেশ ছিল, এদের কমিটির সিদ্ধান্ত হয়েছিল যে শরৎচন্দ্রকে কখনোই অ্যারেস্ট করানো যাবে না, তাহলে ওনার লিডারশিপটা সাংঘাতিক প্রশংসনীয় ছিল। তখন অন্তর্ধান করলেন শরৎচন্দ্র। আমরা সেই দিনটাকে শহীদ দিবস হিসেবে পালন করে কমিটির নাম দিয়েছি বালুরঘাট দিবস, যাতে পরবর্তী প্রজন্মের কাছে এই বার্তাগুলো যেতে পারে। তারা তো জানেন না, আমরাও যেমন আজকে করছি যে আজকের বার্তা আমাদের ছিল, আমরা ডাঙ্গি যেখান থেকে শরৎচন্দ্র শুরু করেছিলেন লোকের মিছিল, সেখানে একটা স্মৃতিসৌধ করা আছে, সেখানে এসপি সাহেবকে দিয়ে মালা দিয়ে আমরা ওখান থেকে প্রত্যেকবার মিছিল করে আসি। এবার পশ্চিমবঙ্গের আবহাওয়া একটু অন্যরকম বলে মিছিলটা করা হয়নি, আবহাওয়া খুব খারাপ, এমনিও প্রাকৃতিক আবহাওয়া। এখানে এখন ডিএম অফিসের কাছে এখানে এসেছি আমরা, এখানে শহীদ বেদিতে মাল্যদান হলো, এখন একটা ছোট্ট অনুষ্ঠান হবে, এগুলো জনসাধারণকে জানানো হবে, এই হলো আমাদের প্রচেষ্টা। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड, सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। न्यू शतरूपा, one stop solution for your smart choice।
এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রলোক, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।